Good morning everyone. Welcome to my new video. তো সকাল সকাল আমরা কই যাইতেছি কওতা? কই? অষ্টমী স্নান। দেখো বন্ধুরা, আমরা তো সবাই বের হয়ে বসছি অষ্টমী স্নানের মেলায় যাওয়ার জন্য। বিয়ার আগে তো বাপের বাড়িতে প্রত্যেক বছর যাইতাম বাবার সাথে মার সাথে, আর বিয়ার পরে তো অষ্টমী স্নানকে আমরা ভুললেই গেছি একদম। আজকে 9 বছর পরে বিয়ে হয়েছে, 9 বছর পরে আজকে যাইতেছি সবাই মিলা, মা বাবা দিদি আমার এখানে আসছে কালকে, এখন সবাই মিলা যাইতেছি। বেশ ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সকালে অল্প অল্প বৃষ্টিও হয়েছে, খুব ভালো লাগছে। দেখো কত সকালে আমরা যাইতেছি, এই যে পার্কটায় সবাই এক্সারসাইজ করতেছে। এখানে আমার মেজো বোন আয়শা এক্সারসাইজ করছিল, ওর কথা মনে পড়ে গেল এই যে ওনারে দেখা। এইখানে উঠে আমার বোন কি লাফাইছে জানো না তো, ওর কথা মনে পড়ে গেল। এই দেখ তো সকালবেলা উঠে যাইতেছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব ভাল লাগতেছে। আমার বাবার খুব শখ অষ্টমী স্নানে যাইয়া চিরা দই মুড়ি সব মাইখা খাইব। আজকে দেখো সব টোপলা নিয়ে নিছে, একদম কইতাছে অষ্টমী স্নানে যাইয়া বলে স্নানও করব। দেখো আমরা এখন রোডে এসে পড়ছি। এখান থেকে পিলপিলিতেই যাই না কি বাসে যাই আমি তো জানি না, আমার বোন জানে। কিসে যাবি? পিলপিলিতে যাইতে লাগবে, বাসে গেলে হইব না। কোন জায়গায় অ্যাড্রেসটা? পান্ডু ঘাটে। ঘাট আছে ওইখানে, পান্ডু ঘাটে নাকি বড় অষ্টমীর মেলা হয়। অ্যাকচুয়ালি আমার বাবা খুব ভালো পায়, খুব ভালো পায়। বিয়ার আগেও আমাদের সবাইরে নিয়ে যাইতো, তো আমরাও যাইতেছি সবাই। এখন আমরা পিলপিলি করেই যাবো। আমার বিয়ার 16 বছর রানিং, 16 পার হয়ে 17 বছর রানিং। এখন পর্যন্ত গুয়াহাটির অষ্টমী স্নান দেখি নাই। আর আমার বোনের 9 বছর রানিং, ও দেখে নাই। কিন্তু আমরা বিজনিতে বিয়ার আগে কিন্তু বাবার সাথে সব সময় প্রত্যেক বছর আমরা যাইতাম না। দেখো হ্যাঁ, আমাদের বিয়ার পরে অষ্টমী স্নানকে আমরা ভুললেই গেছি। বিয়ার পরে 9 বছর রানিং, এই বাবা মা দিদি কালকে আমার বাড়িতে আইছে। আচ্ছা, যাইতে তো অনেক ভালো লাগতেছে, তো যাইতাছি। আজকে দিনটাও খুব ভালো হয়েছে, দিন হাওয়া বাতাসটা একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে যাইতে। যাই কিরকম কি যায় দেখে আসি, কোনোদিন তো যাই নাই। গেল বছর কিন্তু বিজনিতে ছিলাম, তোমরা ভিডিওটা পাইছিলা কিনা মনে আছে কিনা তোমরা জানি না। আমি কিন্তু ভিডিওতে দিছিলাম গেল বছর বিজনি থেকে অষ্টমী স্নানে। তো বিয়ার আগে ভাবতাম একবার হইলো গুয়াহাটির অষ্টমী স্নান দেখবো, কিন্তু বিয়া হয়েছে পরে আর আমগো যাইতে দেয় না। কারণ অষ্টমী স্নানে যাইয়া স্নান করতে লাগে, আমগো শ্বশুর বাড়িতে ভালো পায় না, আমগো যাইতে দেয় না। আজকে আমরা এমনি জাস্ট ঘুরতে যাইতেছি, কোনো ওই খোলামেলা ঘাটে স্নান টান করবো না, জাস্ট আমরা মেলা ঘুরতে যাইতেছি। আজকে জামু অল্প ঘুরো আর আইসব, আজকে স্নান টান কিছু করুন না। চলো না, এই যে
চলো না আমার চলো। তো এখন দেখো বাবা রেডি হচ্ছে স্নান করার জন্য। তো বাবা এখন জলে নামবে, বারবার না করছিলাম জানো তো, কারণ এত জল, গভীর জল, ব্রহ্মপুত্রের জল তো তোমরা জানোই কতটা গভীর, আর এত কাদা, মানে ভীষণ ভয় লাগছিল। কিন্তু বাবা তো ওই স্নান তো করবেই, বাবাকে তো কেউ রাখতেই পারবে না, কারণ আমাদের প্রত্যেক বছর বাবা এই বিজনি অষ্টমী স্নানের মেলায় গিয়ে স্নান করে। আর এখানেও তো ব্রহ্মপুত্রে কোনোবার করে নাই যেহেতু, তো ব্রহ্মপুত্রে তো করবেই, বাবাকে আটকাতেই পারলাম না, খুব ভয়ে ভয়ে নামছিল। এত কাদা, এত পিছলা না জায়গাটা, নামার সময় খুবই ভয় লাগছিল। তো বাবা আস্তে আস্তে দেখে দেখে নামলো। দেখো কত লোকজন স্নান করছে গো, কি ভালো লাগছিল সকাল সকাল। আর ওয়েদারটা যে এত ভালো ওয়েদার ছিল, অন্যদিন তো সকাল 8টায় কি রোদ উঠে যায়, আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। আর আমরাও খুব স্নান করার পরেই দই চিড়াটা খাওয়ার পরে অন্ধকার হয়ে গেল কেমন, তো আমরা তাড়াতাড়ি করেই আবার বাড়িও চলে গেলাম। তো বাবা দেখো কি সুন্দর স্নান করছে, এই তো 3টা ডুব দিয়েছে, কারণ গঙ্গায় স্নান করলে তো 3টা ডুব দিতেই হবে। 3টা ডুব দিল বাবা। তো এখন একটু গঙ্গা নমস্কার করে বাবাকে আমরা বলছিলাম উঠে আসো, আর করতে হবে না। আর ঘোলা জল, আর বালি মাটি নেই তো জলের নিচে, যে একদম বালি মাটি নেই, বালি মাটি থাকলে অতটা ভয় নেই, পুরো পলি মাটি ছিল, বাবা তাই বললো এসে, পুরো পলি মাটি ছিল, পা মানে হাঁটু পর্যন্ত পলিতে ঢুকেই যাচ্ছিল। আমাদের একটু বিজনিতে নদীর পাড়েই বাবার খোলা ছিল, বাবা সব সময় নদীতে স্নান করেই অভ্যাস, কিন্তু এখানে এত কাদা পলি মাটি, বাবা নিজেই জল থেকে উঠে এসেছে, কারণ এত পলি পা পুরো ঢুকে যাচ্ছিলো, এত কাদার মাঝখান থেকেও বাবা এইভাবে সুন্দর করে স্নানটা করে আসলো। আর আমাদের জন্য একটা ছোট্ট গ্লাসে করে একটু গঙ্গা জল এনে দিল, আমরা একটু ছিটিয়ে নিলাম, কারণ আমরা তো স্নান করবো না। এই তো বাবা একটা গ্লাসে করে জল নিয়ে আসলো, ওই গঙ্গা জলটাই আমরা একটু ছিটিয়ে নিয়েছি, মানে ওটাতেই আর কি শুদ্ধ হয়েছে আর কি। কারণ এখানে এত ওপেন ফিল্ডে স্নান করাটা পসিবল না, কিন্তু আমাদের বিজনিতে জানো তো খুব সুন্দর করে ঘর মানে বানিয়ে দেয় কমিটি থেকে, খুব সুন্দর করে কাপড় ছাড়ার জন্য ঘর বানিয়ে দেয়, আমাদের ওখানে কোনো রকম প্রবলেম হয় না, সবাই গিয়ে স্নান করছে। কিন্তু এখানে সেরকম কোনো সিস্টেমই দেখলাম না, পুরো ওপেন জায়গায় সবাই চেঞ্জ করছে, উপায় নেই। তো আর অনেকটাই ভিড় ছিল, আর একদমই পরিবেশটাও একদমই বিজনির মতোই ছিল। তো বাবা এখানে নিজের গায়ে দেওয়া লুঙ্গিটাই নিয়ে এসেছে নিচে পেতে বসার জন্য, আর আমরা ঘর থেকেই মিষ্টি, দই, চিড়া সব কিছু নিয়ে এসেছি। বাবাকে বলেছি ঘরে এত কিছু রয়েছে, ওখান থেকে কিনে নেওয়ার কী দরকার, ঘর থেকেই নিয়ে চলো। তো বাবা ঘর থেকেই সব কিছু নিয়ে এসছে। আর বসার জন্য আমিও অ্যাট লাস্ট মনে পড়লো, বাবা তুমি যে নিচে পেতে বসবা, কি কিছু নিয়েছো? তারপর বাবা হাতের কাছে বাবার লুঙ্গিটা পেলো, ওটাই নিয়ে এসেছে, ওটা পেতে 2 বুড়া বসেছে। দেখো বাবার বুড়া, আমার ভাগনাকে বাবা বুড়া বলেই ডাকে। তো আমার ছোট্ট ভাগনা এখানে বসে গেছে, বাবাও বসে গেছে, ওরা দুজন মিলেই বসে সুন্দর চিড়া, মুড়ি, দই, মিষ্টি সব কিছু মেখে নিল সুন্দর করে। আর আমরা দাঁড়িয়েই অল্প একটু মুখে দিয়েছি, কারণ এটাই তো নিয়ম, অষ্টমী স্থানে গেলে তো দই, চিড়া, মুড়িটা খেতেই হবে। আর আমার বাবার ভীষণ শখ, আমরা যখন ছোট ছিলাম বাবা সব সময় আমাদেরকে অষ্টমী স্থানে নিয়ে যেত, ওখানে একসাথে বসে দই, চিড়া, মুড়ি এগুলো খেতাম। অনেক দিন ধরে যেহেতু যাওয়া হয়নি, আর আমি যখন গিয়েছি বোন আর আমাকে রিটার্ন যেতে দিল না ঘরে, যে না এতদিন পর যখন একসাথে আছি অষ্টমী স্থানে তো যেতেই লাগবে, তুই যেতে পারবি না, ওর জন্য আর গেলাম না, একদিন থেকেই গেলাম ওর ওখানে। এখন দেখো সুন্দর করে বাবা আবার সব কিছু মেখে নেবে, এখানে কলাও ঘর থেকে নিয়ে এসেছে, তো এখন এটার মধ্যেই সুন্দর করে মাখবে। এখন বাবা মেখে নিচ্ছে সুন্দর করে। আর আরও ঘরে অনেক ছিল, কিন্তু এখানে এত কিছু করে খাওয়া তো সম্ভব না। মার যেহেতু সুগার, তো মার জন্য একটু চিনি ছাড়া আলাদা করে মাকে মেখে দিয়েছে। তো আমরা এখন একটু ঘর থেকে জল এনেছিলাম, ফ্রেশ জল, একটু হাত ধুয়ে
এখানে বাবা আমাদের দুজনকে তিনজনকে না সরি দুজনকে একটা পাতায় দিল, আর মাকে আলাদা করে চিনি ছাড়া দিয়েছে, আর বাবা আর বুড়া দুজন একসাথে খেয়ে নিল। তো দেখো এখানে আমরা দুজনকে খাইয়ে দিলাম, সুন্দর করে মজা করে খেয়েছি, খুব ভালো লাগছিল। আর ওয়েদারটাও এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল না যে গুয়াহাটির অষ্টমী ছানে আছি, যেন মনে হচ্ছিল যেন বাড়ির বিজনির অষ্টমী ছানেই আছি। কিন্তু আমার মেজো বোনকেও খুব মিস করছিলাম, কারণ আমরা ছোটোবেলায় সব সময় একসাথেই যেতাম, ওকে খুব মিস করছিলাম। আমরা সবাই আছি এখানে, শুধু আমার মেজো বোন নেই, পম্পি, ওর বিয়ে হয়েছে নিশিগঞ্জ, পম্পি বৈদ্য। ওকেও হয়তো তোমরা অনেকে চেনো, আমার সাথে পিকচারও দেখো, ভিডিও তো দেখো। তো আমার বোনকেও, মেজো বোনকেও খুবই মিস করছিলাম। আমরা খাচ্ছিলাম আর ওর কথাই বলছিলাম যে ও থাকলে ভালো হতো, এত বছর পর সবাই একসাথে আছি, শুধু বুনুই নেই, মেজো বোনই নেই সাথে। তো যাই হোক, ও ভিডিওটা দেখবে তখন একসাথে হয়ে যাবো আবার, তাই না বলো? তো দেখো মা ওখানে খাচ্ছে আর আমরা দুজন একসাথে নিয়েছি, আর বাবা আর বাবার বুড়া দুজন একসাথে ওরা নিচে বসে খাচ্ছে এইভাবে, এখানে নিচে বসে খাচ্ছে। বুড়া একটু খেয়েছে, বুড়ো মুখটা দেখো না কী করে বসে আছে। তো আমাদের ফাইনালি দই চিড়ামুড়ি খাওয়া শেষ, সব নিয়ম করা শেষ। এখন শুধু যাওয়ার পথে একটু মা গঙ্গা জল নিয়ে নিল, যেহেতু মা জলে নামতে ভয় পাচ্ছিল। তো অন্য একটা বউকে বললো যে একটু গঙ্গা জল দিয়ে দিতে, বোতলে করে একটু গঙ্গা জল নিয়ে নিলাম। এটা আমরা তিনজন মিলে ভাগিয়ে নেব, বাড়িতেও সবাইকে দেব, কারণ ব্রহ্মপুত্রের জল তো সববার নেওয়া হয় না, এবার ব্রহ্মপুত্রের জলও নিয়ে নিলাম। আর এখন আমাদের সব কমপ্লিট। আর এত অন্ধকার করে এসছে, এত মানে বৃষ্টি যখন তখন নামবে, কিন্তু এত খোলামেলা জায়গা, তাই